বর্তমানে একটা খবর খুব চর্চায় যে মহেন্দ্র সিং ধোনি তাহলে কি এবার গৌতম গম্ভীরের বদলে ইন্ডিয়ার হেড কোচ হবে। হ্যাঁ, বর্তমানে এই খবরটি খুব চর্চিত যে গম্ভীরকে সরিয়ে বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ করা হবে MS ধোনিকে। হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনিকে করা হবে টিম ইন্ডিয়ার বর্তমানের হেড কোচ। কিন্তু এমনটা কেন? BCCI এর এমন ডিসিশন নেওয়ার পিছনে কারণ হলো বর্তমান দিনে গম্ভীরের যে পারফরমেন্স, গম্ভীরের যে মেন্টরশিপের যে পারফরমেন্স, সেটিকে লক্ষ্য করে টিম ইন্ডিয়াতে এবার BCCI ডিসিশন নিয়েছে যে গম্ভীরকে অতি শীঘ্রই টিম থেকে সরিয়ে MS ধোনিকে কোচ করা হবে বা মেন্টর করা হবে। খবর সূত্রে জানা গেছে যে গৌতম গম্ভীরকে অলরেডি বাহার করার বা বাইরে করার সঠিক সিদ্ধান্ত বা সঠিক মনোভাব নিয়ে এবার BCCI পুরোপুরিভাবে স্থায়ী। কারণ এবার তারা ঠিক করে নিয়েছে যে তারা গম্ভীরকে আর রাখবে না টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে। কারণ বর্তমানে টি-20 ম্যাচে গম্ভীরের মেন্টরশিপের কারণে নাকি টি-20 ম্যাচ ভালো খেলতে পারছে না ইন্ডিয়ান টিমেরা। ইন্ডিয়ান টিমের এই খারাপ প্রদর্শন এবং ইন্ডিয়ান টিমের এই পুরোপুরি ফ্লপ যাওয়ার পিছনে মুখ্য ভূমিকায় রয়েছে নাকি গৌতম গম্ভীর। সেই কারণে BCCI এবার মন থেকে স্বীকার করে নিয়েছে যে তারা গম্ভীরকে রাখবে না এবার টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে। অনেক আবার সিনিয়র খেলোয়াড় এও বলেছেন যে টিম ইন্ডিয়ায় গৌতম গম্ভীর থাকার কারণে নাকি টিমের মধ্যে তৈরি হচ্ছে মতভেদাভেদ এবং টিমের মধ্যে নাকি তৈরি হচ্ছে দ্বন্দ্ব। সেই কারণে টিম ইন্ডিয়াতে হেড কোচ হিসেবে রাখতে চান না গৌতম গম্ভীরকে। গৌতম গম্ভীরের সঙ্গে নাকি সম্পর্ক ভালো নেই বিরাট কোহলি, রোহিত শর্মা এবং আরো সব জুনিয়র ক্রিকেটারদের। কারণ গৌতম গম্ভীর মনে করে যে তিনি যেটা ঠিক সেটাই ঠিক, কারণ তিনি অন্য কাউকে প্রায়োরিটি দেয় না এবং অন্য কাউকে মেনে চলে না। সেই কারণে টিমের মধ্যে রয়েছে মতভেদাভেদ। কারণ এমনটা না হলে তিনি হার্ষিত রানা যে একজন বলার, তিনি খারাপ ফর্মে যাওয়া সত্ত্বেও বা তিনি খারাপ বল করা সত্ত্বেও নাকি তাকে টিমে রাখা হয় প্রতিবার। এমনকি ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমন গিল, হ্যাঁ টি-20 ভাইস ক্যাপ্টেন শুভমন গিলকে এত খারাপ খেলার পরেও তাকে নেওয়া হয় টিমে। এমনটি দেখার পর অনেকে বিরোধ করছে এটি পুরোপুরিভাবে। সেই খবর সূত্রে MS ধোনিকে পুরোপুরিভাবে টিম ইন্ডিয়ার হেড কোচ করতে চান BCCI। তাকে স্পেশাল একটি প্রোগ্রামের মধ্যে সাইন করাতে চায় হলো BCCI মহেন্দ্র সিং ধোনিকে। কারণ মহেন্দ্র সিং ধোনির যদি আপনি অতীত ঘেটে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে মহেন্দ্র সিং ধোনির যদি আপনি একটু ইতিহাস ঘেটে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে মহেন্দ্র সিং ধোনির কাছে রয়েছে অগাধ এক্সপিরিয়েন্স। তিনি সব ফরম্যাটে বিশ্বকাপ, ODI এবং টি-20 ফরম্যাটেও ভারতের হয়ে ভারতকে জয়লাভ করেছে এবং ট্রফি ঘরে এনেছে। এসব কিছু লক্ষ্য করার পর BCCI সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি এবার পুরোপুরিভাবে টিম ইন্ডিয়ার হেড কোচ হবে এবং তাকে হেড কোচ করার সিদ্ধান্ত নিয়েছে BCCI। এমনকি সবাই মনে করছে যে মহেন্দ্র সিং ধোনির কাছে রয়েছে অগাধ ট্যালেন্ট যে যুবকের বা ইয়ংস্টারদের গাইড করার, এবং তাকে সবাই রেসপেক্ট করে, সম্মান করে এবং তার কথা মতো সবাই চলে। গম্ভীরের মতন না যে গম্ভীরকে কেউ রেসপেক্ট করে না বা সম্মান করে না। এমনটা এবার হলে যে তাকে সম্মান করলে বা তাকে রেসপেক্ট করলে এবং টিমের মধ্যে একটা সুবল বা সচ্ছল ভাব থাকলে বা একটা নিয়ন্ত্রণ থাকলে বা নিয়ম থাকলে টিম সত্যি ভালো পারফরমেন্স করছে বা করবে মনে করছেন BCCI। আর ধোনির কথা কি বলবো, ধোনিকে তো IPL আপনারা দেখেছেন যে তিনি যুবক বা ইয়ংস্টারদের এনে টিমে কি হবে খেলায় বা কি হবে পারফরমেন্স বের করে নেয় তাদের কাছ থেকে। তিনি ইয়ংস্টারদের ভালো গাইড করতে পারে এবং তিনি একজন ভালো মেন্টরও বটে। এর সঙ্গে রয়েছে MS ধোনির ঠান্ডা এবং কুল কাম মস্তিষ্ক। তিনি যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে বা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে থাকে সেই মহেন্দ্র সিং ধোনি। কিন্তু একটি চ্যালেঞ্জিং ব্যাপার হবে BCCI এর কাছে, কারণ মহেন্দ্র সিং ধোনি পুরোপুরি প্রাইভেট লাইফ খুব পছন্দ করে। হ্যাঁ, একটি সাক্ষাৎকারে আকাশ চোপড়া বলেছিলেন যে মহেন্দ্র সিং ধোনির কাছে রয়েছে 4 থেকে 5টি ফোন, কিন্তু তার মধ্যে তিনি একটা ফোনও রিসিভ করে না। হ্যাঁ, 4 থেকে 5টা ফোন রয়েছে তবু তিনি একটা ফোনও রিসিভ করে না, বা তিনি সবসময় চায় একটা প্রাইভেট লাইফ মেনটেন করতে। কিন্তু BCCI এর পক্ষে কি সম্ভব হবে যে মহেন্দ্র সিং ধোনিকে BCCI এর বা ইন্ডিয়া টিমের কোচ করার? সেটা এবার পুরোপুরিভাবে দেখবার বিষয় যে মহেন্দ্র সিং ধোনি এই প্রস্তাবে রাজি হয় কিনা যে ক্রিকেট টিমের কোচ হবার। তিনি সত্যি যদি ইন্ডিয়া টিমের কোচ হয়ে যায় তবে এটা পুরোপুরিভাবে গেম চেঞ্জিং একটা মুভমেন্ট হবে। কারণ মহেন্দ্র সিং ধোনি, তার সাথে রোহিত শর্মা, তার সাথে বিরাট কোহলি
এবং তার সাথে ইয়ংস্টার। সত্যি এবার দেখবার বিষয় যে টিম কিভাবে পারফরমেন্স দেখাতে পারে বা কিভাবে টিম ভালো প্রদর্শন করে মাঠে। কিন্তু খবর সূত্রে এই খবরটি আসার পর পুরো তোলপাড় সোশ্যাল মিডিয়া, কারণ গম্ভীরের বিদায় নিয়ে অনেকে সমর্থন করতেন, আবার অনেকে বিরোধ করছেন। যেমনটা ভারতবর্ষে ধোনিরও সমর্থন করার লোক অভাব নেই, তেমনই গৌতম গম্ভীরের সমর্থন করার লোকের অভাব নেই। কারণ অনেকে আবার সমর্থন করছেন যে সত্যি গৌতম গম্ভীরকে বিদায় করে ধোনিকে নিয়ে আসা উচিত, আবার অনেকে এটাকে বিরোধ করছে যে না, ধোনি ঠিক আছে, তিনি এখন খারাপ পারফরমেন্স করছে বা তিনি খারাপ ভাবে টিমকে নিয়ে যাচ্ছে, হয়তো হতে পারে তিনি কিছুদিন পর টিমকে আরো ভালোভাবে নিয়ে যাবেন। কিন্তু অনেকে আবার মনে করছে যে টিম ইন্ডিয়ায় যেখানে 140 কোটি ভারতবর্ষের জনতা, সেখানে একজনকে ডিরেক্টলি এতটা সুযোগ সুবিধা দেওয়া উচিত না, আরো যারা আছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া অবশ্যই উচিত, যেমনটা এবার দেওয়া হচ্ছে ধোনিকে। তো এবার আপনাদের কি মনে হয়, এমএস ধোনি কি সত্যি ইন্ডিয়ান কোচ হতে পারবে, না তিনি এবার সেটিকে প্রত্যাখ্যান করবে? আপনার কি মনে হয়? আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন।